আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসাইন। তো আমরা উচ্চতর গণিতের যে সেটের সৃজনশীলের যে সমস্যাগুলো ছিল, গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করতেছিলাম। তারে আজকে আরেকটা ক্লাস, নতুন ক্লাসে কি থাকবে, এখানে একটা বেন চিত্র দেওয়া আছে। বেন চিত্র জাতীয় সমস্যাগুলো এটা খুবই ইন্টারেস্টিং এবং খুব সহজেই সমাধান করা যায়। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখবো এখানে বেন চিত্রের সার্বিক সেট ইউ হইল কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ এ বি আর হলো সি যে মানগুলো আছে এগুলো নিয়েই হলো সার্বিক সেট ইউ, এর বাইরে কোনো মান নাই। তাহলে এখানে এ এর মানগুলো হবে কি, এ বৃত্তের ভিতরে যে মানগুলো আছে এগুলো হলো এ এর মান। এ বৃত্তের ভিতরে আছে 8 আর আছে এক্স, এটা হলো এ এর মান। বি বৃত্তের ভিতরে যে মানগুলো আছে এগুলো হলো বি এর মান। বি বৃত্তের ভিতরে আছে 6 4 আর হলো এক্স এটা। আর সি বৃত্তির ভিতরে আছে ওয়াই আর হইল 4। তাহলে এই দুইটা মান হলো সি এর মান। এখন ক নাম্বারের সমাধান কি? ক নাম্বারে বলছে যদি নাম্বার অফ, মানে এন মানে কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হয়, তবে এক্স এর মান নির্ণয় করো। এটা খুবই সহজ, এটা দেওয়াই আছে, জাস্ট আমরা তারপর দেখাবো। ক নাম্বারের সমাধান ক নম্বরে দেওয়া আছে বা চিত্র হতে পাই, আমরা বেন চিত্র হতে পাই লিখবো, যেহেতু দেওয়া আছে এবং কি বেন চিত্র হতে পাই। বেন চিত্র হতে পাই, দেখেন বেন চিত্র হতে কি পাই, এ আর হলো বি দুইটার ভিতরে এ এবং বি দুইটার ভিতরেই আছে এ এবং বি। এই নিচের দিকে থাকলে ক্যাপ, মানে এটাকে বলা হয় গসাগু, অর্থাৎ যখন এর ভিতরে আছে বির ভিতরে আছে দুইটা মান, তখন এই মানগুলো আসে এটা। এখন দেখেন তো এ বৃত্ত আর হলো বি বৃত্ত এই দুইটার ভিতরেই আছে এমন মান হচ্ছে কি এক্স, এমন মান কি এক্স। তাহলে এইটুকুর মান হলো কি এক্স। এরপরে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, অর্থাৎ বি এবং সি এর ভিতরে আছে বি, এই যে বি এর বৃত্তের ভিতরে যে মানগুলো আছে এবং সি বৃত্তের ভিতরে যে মানগুলো আছে এই দুইটার ভিতরে মিল আছে, অর্থাৎ দুইটাই আছে। যেমন এই 4টা সি বৃত্তের ভিতরেও 4 আছে, বি বৃত্তের ভিতরেও 4 আছে। তাহলে ইন্টারসেকশন দিলে যেটা মিল আছে সেটাই আসবে। তাহলে বলছি কি, আচ্ছা এখন এইটুকু দেওয়া আছে এইটা সমান এইটা, তাহলে প্রশ্ন মতে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ হইল বি ইউনিয়ন ইন্টারসেকশন সি। তাহলে এইটুকুর মান পেলাম এক্স আর এইটুকুর মান 4, এইটা হইল উত্তর ক নাম্বার। অর্থাৎ এক্সের মান 4, একেবারে সিম্পলি সহজ, যে এটার মান হইলো এক্স, এটার মান হইলো কত 4, এই যে এখানে আমরা বের করে নিছি। ঠিক আছে, এক্সের মান পাইলাম আমরা, ক নাম্বার শেষ। এখন খ বলছি কি, এইটা সমান এইটা যদি হয় তবে ওয়াইয়ের মান বের করি। এটা কি, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি পূরক ইকুয়াল টু নাম্বার অফ এ পূরক ইন্টারসেকশন সি যদি হয় তাহলে ওয়াইয়ের মান বের করো। তাহলে দেখেন এটা কিভাবে করা যায়। ক হতে পাই এক্স ইকুয়াল টু 4, আবার বেন চিত্র হতে পাই বা বেন চিত্র হতে পাই লিখা যাবো না। এমনকি আমরা আগে বাম পক্ষটা বের করি। আচ্ছা, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি পূরক, এর মানে কি, এটার কিন্তু আমরা বেসিক ক্লাসগুলোতে সূত্র বলছি। এটার সূত্রটা ছিল কি, নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হবে এটা। এখন এইটুকুর মান কি, তাহলে নাম্বার অফ বি এর মান কত 8 প্লাস এক্স মাইনাস হবে এইটুকুর মান কত বি ইন্টারসেকশন সি, অর্থাৎ বি আর সি, হ্যাঁ বি এর মান তো এটা না, বি এর মান হইল 6 4 আর এক্স, এখানে ভুল হয়েছে। বি এর মান হইল কত এক্স যোগ 6 যোগ 4, এইটুকু, এটা হলো বি এর মান। বি বৃত্তের ভিতরে যেগুলো আছে ওগুলোই কি বি এর মান। এরপরে বলছে কি, বি আর সি এর ভিতরে ইন্টারসেকশন দেওয়া আছে, তাহলে এই যে এইটুকু বি এবং সি এর ভিতরে ইন্টারসেকশন দেওয়া আছে -4, তাহলে কি হবে, এই 4 আর 4 কাটা গেলে এক্স প্লাস 6,
তাহলে এক্সের মান হলো কত পাইলাম আমরা 4 যোগ 6, তাহলে এটা হইলো 10, এটা পাইলাম। আবার হইলো নাম্বার অফ এ পূরক ইন্টারসেকশন সি, এর মানে কি নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি। তাহলে সি এর মান হলো কি 4 প্লাস ওয়াই মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, এ হইলো এইটা, সি হইলো এইটা, দুইটার ভিতরে আছে এমন কোনো উপাদান দেখাইতে হবে। এই যে এ সেটের সাথে সি সেটের সম্পর্ক দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে দুইটার ভিতরে কোনো কিছুই মিল নাই, তাহলে এটাকেও ধরবো 0। তার মানে কত ওয়াই প্লাস 4, এইটুকুই বা 4 প্লাস ওয়াই। তাহলে প্রশ্ন মতে হলো কি এই যে এইটা সমান এইটা, অর্থাৎ নাম্বার অফ বি ইন্টারসেকশন সি পূরক ইকুয়াল টু নাম্বার অফ এ পূরক ইন্টারসেকশন সি, এটুকু। তাহলে এইটুকুর মান পেলাম কত 10, আর এটুকুর মান পেলাম কত ওয়াই প্লাস 4। তাহলে ওয়াইয়ের মান হবে কত 10 মাইনাস 4 6, এইটুকু হইল অ্যান্সার। এটা ওয়াইয়ের মান বেরিয়েছে। এটা খুব সহজেই করা যায়, মানে কঠিন কিছুই না। এরপরে আমরা ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারটা বলছে নাম্বার অফ ইউ এর মান কত, মানে এটা এত সহজ যে এটা খুবই সহজ। তো দেখা এটা কি হবে। নাম্বার অফ ইউ কিন্তু এখানে দেওয়াই আছে, এই যে এটা দেওয়া আছে। আচ্ছা, তার আগে ক হতে পাই লিখে নিই। ক হতে পাইলাম কি এক্স ইকুয়াল টু 4, আর খ হতে পাইছি ওয়াই ইকুয়াল টু 6। দেওয়া আছে নাম্বার অফ ইউ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা। তাহলে তিনটার মানে আমরা কি করব ইউনিয়ন করব। এখন এখানে তিনটার ভিতরে আছে কি সবগুলো আমরা যোগ করলে আমরা এই মানগুলা পেয়ে যাবো। কারণ কি উপরের দিকে যে ইউনিয়ন থাকা মানে হলো যোগ, আর নিচে ইন্টারসেকশন থাকা মানে হলো গুণ। এখানে আমরা এটা করব। কি আছে 8 যোগ এক্স যোগ 6 যোগ 4 যোগ হলো ওয়াই। তাহলে এখন 8 আর 6 10, আর এটা 18 যোগ এক্সের মান হইল 4 যোগ ওয়াইয়ের মান হইল 6। তাহলে 6 10 আর হইল 8 18 28, এইটুকু হইলো উত্তর, মানে ওয়াইয়ের মান। এই যে এইটুকুই। তো আমি আশা করি যে এটা খুবই সিম্পল ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন, এবং ভিডিও ভালো লাগলে বুঝতে পারলে কমেন্ট করবেন এবং পেজটাকে ফলো দিতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কেন পরবর্তীতে এভাবে ধারাবাহিক ক্লাসগুলো পাওয়ার জন্য।